এই যে শাকগুলো দেখছো, এগুলো কিন্তু আমার ঘরের আঙিনাতেই হয়ে আছে। গত 2 বছর ধরে এগুলো আমার ঘরের কিনারে হয়ে থাকে। প্রথমে আমার শ্বশুরমশাইয়ের রক্তাল্পতার জন্য এগুলো কিনে আনা হয়েছিল খাওয়ানোর জন্য। তো সেখান থেকেই কোনোভাবে একটা ডগা বা আগা এখানে পড়েছিল। তো কিছুদিন পরে ওটা যখন গাছ হয়েছে তখন মা আমি দুজনেই যত্ন করে এটাকে বেশ বড় বানিয়েছি। তো এখন এই যে এখান থেকে মাঝে মাঝেই এরকম পাতা হয়, আর আমরা এগুলো তুলে তুলে রান্না করি বা শ্বশুরমশাইকে রস করে দেওয়া হয়, মানে থেতো করে এই কাঁচা রসটা খেতে দেওয়া হয়। তো আজকে ভাবলাম তোমাদেরকে এর একটা রেসিপি শেয়ার করি। আমি দেখেছিলাম মা মাসি কিচেনের ওই আন্টি আর কি এরকম এই রেসিপিটা বানিয়েছিলেন একদিন। তো আমি ঘরে বানিয়েছিলাম খাওয়ার জন্য, খুব টেস্টি হয়েছিল। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তার জন্য প্রথমেই আমি যে উনুন ধরিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে মুসুরির ডাল ধুয়ে রেখেছি। এটা কিন্তু আমাদের বাড়ির মুসুরির ডাল। তো এই যে কালো কালো ওপরে যে দেখা যাচ্ছে এগুলো অন্য জাতের মটর ডাল বা আরও মানে কি বলে ওটাকে, বেশ কি ডাল যেন বলে, আমি ভুলে গেছি নামটা। ওই ছোট ছোট ঘাসের মতন গাছ হয়, ওই ডালগুলো এর সঙ্গে মিক্সিং হয়ে আছে। তো ওগুলো ঝেড়ে অনেকটা যতটা বাদ দেওয়ার দিয়ে দেওয়া হয়েছে, আরও কিছুটা রয়ে গেছে, ওগুলো আর বেছে ফেলা হয় না, যে থাক অসুবিধা নেই, কিছু নোংরা তো নয়, ডালই খাওয়ার জিনিস, ওই জন্যই বেছে ফেলা হয় না। তো এই ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেছে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এই যে দেখো কাটা হয়ে গেছে। আর এই শাকটাকে কিন্তু আমি মাছ দিয়েও রান্না করে খেতে পছন্দ করি, মানে জ্যান্ত মাছ হলে মাছ দিয়েও রান্না করি। তার কথা বলতে বলতে শাকটা কুচিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে মশলাপাতিগুলো কেটে পরিষ্কার করে নেওয়ার পালা। তো এই যে দেখতেই পাচ্ছ এইটুকু জায়গার মধ্যে রান্না বান্না হয়। তো প্রথমেই লঙ্কা কেটে নিচ্ছি আমি কুচি কুচি করে। আর তোমরা চাইলে লঙ্কা কম বেশিও দিতে পারো। আমার আজকে একটা সমস্যা হয়েছিল, যেটা আমি ডালটা একটু বেশি পরিমাণে সেদ্ধ করে নিয়েছিলাম, শাক অনুযায়ী ডালটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। তো খেতে খারাপ হয়নি, অসুবিধা কিছু নেই। তোমরা আরেকটু ডালটা কম দেবে শাকের পরিমাণটা বুঝে। তো এই যে ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরো একদম সেদ্ধ করে একদম গলিয়ে নিলে চলবে না। আর এখানে আমি একটু শুকনো শুকনো করেই সেদ্ধ করেছি, যাতে আর কি আমার এই শাক রান্নাটা আর কি শুকনো শুকনোই হয়, যাতে ঝোল ঝোল না হয়। তো তোমরা চাইলে আর একটু এটাকে পাতলা করেও নিতে পারো। আর আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনও কুচিয়ে নিলাম, ওগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে এই ডাল সেদ্ধটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর এই যে উনুনটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, দেখেছো কাঠগুলো দিয়েছি আজকে, একদম উনুনটা খুব গরম। আর রান্না করতে গিয়েও আমার হাতে অনেকবার আজকে ছ্যাঁকা খেয়েছি, আর ওই যে চারি সাইড দিয়ে আগুন বেরোচ্ছিলো, কাঠ দিয়েছি যেহেতু ওই জন্য। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু তেল, কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়েছি। আর গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আজকে একটু আমি অন্য জায়গায় বসে ভয়েস ওভারটা করছি, এই জন্য সাইডের একটু কথাবার্তা আসছে, তো সেগুলো তোমরা অ্যাভয়েড করো। আর একটু কথাবার্তা আসলেও আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটাকে আমার ভয়েস না দিলেও চলবে, শুধু চোখে দেখলেও বোঝা যায় আমি কী কী জিনিস মশলাপাতি দিয়েছি। এগুলো সবারই জানা বেসিক মশলাপাতি, মানে সেরকম কঠিন কিচ্ছু নয়, একদম সিম্পল একটা রান্না। আর এখন দিয়ে দিচ্ছে একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে ওটা একটু নরম হয়ে যায়। তো তোমরা চাইলে এই রান্নাটা একটু চিনি ব্যবহার করতে পারো, আমি এটাকে হেলদি রাখার জন্য চিনিটা ইউজ করিনি। আর একটু দিয়ে দিলাম হলুদ, তারপরে এটাকে ভালো করে আরও একটু নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা একদম ভাজা হয়ে যায়। আর জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, এটা ওই আন্টি দিয়েছিল কিনা আমার ঠিক মনে নেই, তো আমার মনে হলো একটু জিরের গুঁড়োটা দিয়ে দেই, ওই জন্য দিলাম। আর এই যে শাকটাও দিয়ে দিলাম। এবারে শাকটা আর একটু নেড়ে চেড়ে 2-4 মিনিট নাড়লেই একদম মিশে যাবে শাকটা, কোনো অসুবিধা নেই। আর এখন আমি দিয়ে দেবো ওই শাকটা নেড়ে চেড়ে ডালটা। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, কোনো তেতো লাগে না, কোনো গন্ধ লাগে না, খুবই একটা ভালো আর কি। আর শরীরের পক্ষেও শাকটা খাওয়া ভালো। তো আমার হাতে খুবই গরম লাগছিলো, উনুন থেকে তাপ আসছিলো, ধরতে পারছিলাম না, তো ওই জন্য হাত থেকে ফসকে যাচ্ছিলো। যাই হোক নেড়ে চেড়ে নিলাম। আর আমার এখানে মনে হচ্ছিলো একটু লবণটা মনে হয় কম আছে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আমি আর সেরকম একটা জাল দেবো না, ওই যা জ্বালানিগুলো আছে ওগুলো একটু নেড়ে চেড়ে তাপটা একটু মানে যাতে থাকে সেই চেষ্টাই করছি। আর এখন নামিয়ে
নামিয়ে নেব, তাহলেই আমার রেডি আজকের রান্না। এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে আর রুটি দিয়েও খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার মিনি কিচেনে রান্নাবান্না কেমন লাগছে জানিও। ইদানিং তোমরা আমার ভিডিও দেখছোই না, কেন জানি না। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? একটা কমেন্ট তো করতেই পারো, ভালো না লাগলেও তো কমেন্ট করতে পারো। এত লোকে ভিডিও দেখো, 2-4টে কমেন্ট তো করতেই পারো নাকি? তোমাদের যে আমার ভিডিও ভালো লাগছে না সেটাই কমেন্ট করে জানিও, তাও তো আমি বুঝবো না যে কেউ আমার ভিডিওতে কমেন্ট করেছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।